সম্প্রতিকালে বাংলাদেশের এই ছাত্র উপদেষ্টা ওদের নাকি সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায় এবং সেই ইউরেনিয়াম দিয়ে নাকি ওরা ভারতকে অসংখ্যবার ধ্বংস করতে পারে। আসল সত্যিটা কি আজকের এই ছোট্ট শর্ট ভিডিওতে তোমাদের আমি বলবো। আসলে কি ইউরেনিয়াম, কি ইউরেনিয়াম হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ। আর ইউরেনিয়াম দিয়ে কি সত্যি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব? সম্ভব, কিন্তু নর্মাল যে ইউরেনিয়াম আমাদের পৃথিবীতে পাওয়া যায় সেই ইউরেনিয়াম দিয়ে আমরা সহজেই পরমাণু বোম বানাতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই ইউরেনিয়ামকে আমরা শোধন করতে হয়, খাঁটি বাংলা ভাষায় শোধন করতে হয়, মানে ফিল্টারাইজেশনের মধ্যে থেকে যেতে হয়। এবং এই ইউরেনিয়ামকে শোধন করার পর ইউরেনিয়াম 235 যেটা পাওয়া যায় সেটা দিয়ে পারমাণবিক বোম বানানো যায়। কিন্তু যদি কোনো দেশে পারমাণবিক বা ইউরেনিয়াম পাওয়া যায়, সেখানে ইন্টারন্যাশনাল এজেন্সি IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এরা চলে যাবে। ইরান সম্প্রতিকালে পরমাণু বোম বানানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কারণ কি? এই যে ইউরেনিয়াম 235 যেটা রয়েছে, এটাকে এনরিচ করা এতটাই কঠিন এবং এতটা বড় লেভেলের ইনফ্রাস্ট্রাকচার এবং ইঞ্জিনিয়ারিং কৌশল দরকার, যেটা সম্ভব না। এবং সবথেকে বড় বিষয়, প্রচুর পরিমাণে টাকা লাগে, মানে বিলিয়নস অফ ডলার তোমাকে খরচা করতে হবে, তারপরে তুমি সেটা পাবে। কিন্তু সেটাকে পাওয়ার আগেও এই যে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রয়েছে, এরা যদি পৃথিবীর কোনো কোনায় ইউরেনিয়াম পাওয়া যায়, সেই দেশের সরকার কি সেই দেশের মানুষ চায় যে না, আমি এই এজেন্সিকে আসতে দেব না, তারা পারবে না, তাকে আসতে দিতেই হবে। ইরানেও কিন্তু এই IAEA আছে এবং যায় ওখানে যে ইউরেনিয়ামটা রয়েছে, ইউরেনিয়ামগুলো পাওয়া যাচ্ছে, ওগুলোকে দেখার জন্য, মানে এটা মনিটরি করে। ঠিক আছে? তো বাংলাদেশের মানুষদের আমি বলতে চাইছি যে তোমাদের যে সিলেটের মাটিতে যে ইউরেনিয়ামটা পাওয়া যায়, প্রত্যেক মাটির কোনায় 500 থেকে 1300 মিলিয়ন প্রিমিয়াম ইউরেনিয়াম পাওয়া যায় এবং এটাকে এনরিচ করার পর তারপরে তোমরা পরমাণু বোম বানাতে পারবে, কিন্তু ইউরেনিয়াম 235 দিয়ে। ইউরেনিয়াম 235 এখনও পর্যন্ত পৃথিবীর কোনো কোনায় পাওয়া যায়নি। এটাকে এনরিচ করার পর, মানে শোধন করার পর ইউরেনিয়াম 235 পাওয়া যায়। তো অশিক্ষিতমূলক কথাবার্তা না বলে নিজের দেশটাকে চালানোর চেষ্টা করো। বাংলাদেশে যদি ভালো মানুষ থেকে থাকো, এতে এই শিক্ষাগুলো নিজেদের ছোটোবেলার থেকে বাচ্চাদের দাও যে পরমাণু বোম বানানো এতটা সহজ নয়।